এমন ক্যামেরাম্যান নিয়ে আসছি যে ও আমার ভিডিও করতে চায় না, বলে তুই ফ্রন্ট ক্যামেরা অন করে নিজে নিজেই কর। আচ্ছা তাহলে আমি শুরু করি। গাইস, এখানে দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল, খুবই বিপদ, এখানে পদে পদে বিপদ। আমি সেই বিপদগুলোকে টপকে এখান দিয়ে যাচ্ছি জীবনের রিস্ক নিয়ে। এখানে যদি পা পিছলে আমি পড়ে যাই তাহলে অনেকগুলো পিঁপড়ার কবলে আমি পড়তে পারি এবং অনেকগুলো কামড়ও খেতে পারি। সো আমাকে অতি সাবধানে এখান দিয়ে যেতে হবে। এই দেখেন এখানে পিঁপড়ার বাসা আছে, এই যে, ঠিক আছে। খুবই রিস্কি, খুবই 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 রিস্কি গাইস আজকে। হ্যাঁ, খুবই ডেঞ্জার, খুবই ডেঞ্জার। তারপরে আমরা আজকে ট্রেজার হান্টিং করেই ছাড়বো। আমরা ট্রেজার হান্টিং করে সেই গুপ্তধন আপনাদের দেখাবোই। তো আজকের ব্লগে আমরা এসেছি একটা ট্রেজার হান্টিং করার জন্য। আমরা একটা গুপ্তধনের সন্ধানে আছি। সেই গুপ্তধন আমরা আজকে এই ব্লগে বের করে ছাড়বো, সেটা কোথায় আছে। তো আজকের ব্লগে আমাকে হেল্প করবে নাসির। একটা হাই দিয়ে দাও। সো গাইস, এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাইছি। আবার সো গাইস, এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাইতেছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে সচরাচর এরকম ব্লগ ভিডিও তো আপলোড করা হয় না, তাহলে আজকে কেন করা হচ্ছে? এইটার মেন রিজন হচ্ছে আমরা দেখেন একটা নাটক স্ক্রিপ্ট তৈরি করি, নাটকের স্ক্রিপ্ট বানাইতে হয়, সেটা শুটিং করতে হয়, সেটা পোস্ট প্রোডাকশনে কাজ করতে হয়, দেন আমরা একটা আউটপুট পাই, তারপরে আমরা ওই ভিডিওটা আপলোড করি। এটা করতে দেখা যায় যে অনেক টাইম লেগে যায়। আমরা তো বেশিরভাগ টাইমে দেখেন যে 1 মাস 2 মাস পর পর একটা ভিডিও আপলোড, তাও মাঝে মাঝে দেওয়া হয় না। তো আবার দেখা যাচ্ছে যে আমাদের শিডিউল মেলে না, আমার যে টিম মেম্বার আছে আমাদের শিডিউল মেলে না। তো আমরা যেতে যেতে কথা বলি। তো আমাদের শিডিউল মেলে না, দেখা যায় যে এই যে মাঝখানে একটা গ্যাপ থাকে, সেইটা পূরণ করার জন্য আমরা ডিসাইড করছি এখন থেকে আমরা রেগুলার ব্লগ আপলোড দেবো। যেমন দেখা যাচ্ছে যে 1 মাস হলো একটা নাটকের কাজ করতেছি, কিন্তু আপনাদের সাথে যে আমাদের কমিউনিকেশন, যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা কিন্তু আমাদের কন্টিনিউ করতে হবে, তা নাহলে তো আপনারা সবাই আমাদের ভুলেই যাবেন, তাই না? তো আমরা সেটা কন্টিনিউ রাখার জন্য আপনাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা কমিউনিকেশন, সেটা কন্টিনিউ করার জন্য এখন থেকে আমরা ডিসাইড করছি রেগুলার ব্লগ আপলোড দেবো। তো নাসির, আজকে আমরা কোথায় যাচ্ছি, কি জন্য যাচ্ছি, সেটা একটু তুমি দর্শককে বলে দাও। বেসিক্যালি আজকের মূল ব্লগটাই হইতেছে কি জানি, ট্রেজার হান্টিং করার জন্য। হান্টিং করার জন্য আজকে ব্লগে আমরা খুঁজবো আজকে আমরা। হ্যাঁ, তো গুপ্তধন চলুন। খুঁজবো। দাদা সো গাইস, এখন আমি আপনাদের সাথে মিট করাতে যাচ্ছি আমার স্বপ্নের রানীকে। একটু দেখায় দাও। ওর নাম হচ্ছে রানী, ঠিক আছে? স্বপ্নের রানী, একটু এদিকে আসো। এত দূরে যেতেছো কেন তুমি? ভয় পাইতেছো? রে দেখা কিচ্ছু বলবে না। তো রানীকে পাঠিয়ে দিছি কোনো রকম বুঝায়া, ভুজুং বাজুং দিয়া। ও আসলে বলতেছিল কি, ওরও একটু ব্লগ করার ইচ্ছা। হ্যাঁ দর্শক এই জন্যই বলে গরুই গরুর ভাষা বোঝে। তার মানে তুই আমার পছাইতেছস? হ্যাঁ, তোরে নেক্সট ব্লগে আমি এটা প্রতিশোধ নেব, ঠিক আছে? গাইস, অনেকক্ষণ হলো আমরা হাঁটাহাঁটি করছি, কিন্তু এখন আমরা ট্রেজার হান্টিং করতে পারছি না। কারণ একটাই, কারণ আমাদের কাছে কোনো ম্যাপ নেই এবং একটা কম্পাস থাকলে ভালো হতো, কিন্তু আমাদের কাছে আমাদের ব্রেন আছে। আমরা ব্রেনটাকে কাজে লাগিয়ে আমরা এখন ট্রেজার হান্টিং করতে যাব। পশ্চিম কোন দিকে? হ্যাঁ, পশ্চিম কোন দিকে? পশ্চিম কোন দিকে? দেখো, আমি কিন্তু জানি পশ্চিম কোন দিকে, কিন্তু আমি এখন এমন একটা ঢং করবো যে আমি জানি না। আমি এখন খুঁজে বের করব পশ্চিম কোন দিকে। এর জন্য আমাকে খুঁজে বের করতে হবে একটি লাঠি। নো 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 নো, একটি কচু গাছ। শালা এই যে, এটা হচ্ছে কচু গাছ। যেদিকে হেলে আছে ওইটাই পশ্চিম। এই কচু গাছটাকে আমি একদিকে ধাক্কা দিয়ে ফেলে দেবো। এটা যেদিকে পড়বে সেদিকে পশ্চিম দিক, ঠিক আছে? 1 2 3, এদিকে। না, হয় না, এটা ডিরেকশন ভুল দেখাইছে, ধাক্কা দেওয়া মিস্টেক হয়েছে, ঠিক আছে? আবার 1 2 3, এটা তো অন্যদিকে জায়গায়। 1 2 3, এদিকে। এটা কথা শুনতেছে না, যেদিকেই হোক। এই যে এইদিকে, ঠিক আছে? পশ্চিম দিকে আমরা পেয়ে গেছি, এখন আমরা এই ডিরেকশনে হাঁটা ধরবো। চলো। পশ্চিম দিক পাইছিস তুই? উত্তর দিকে। কি হয়েছে? এখন জোরে বলবি না তুই? আচ্ছা, পিঁপড়া ঢুকছে প্যান্টের ভেতরে। বাহ, নাইস। তুমি সুন্দর ড্যান্স দিতে পারো তো নাসির? আচ্ছা নাসির, একটু সামনের দিকে যাও, তোমাকে কয়টা কোশ্চেন করা হবে। সেটা হচ্ছে, তোমার ডান দিকে দেখো একটা রাস্তা, আর এই দিকে বাঁ দিকে, এদিক দিয়ে রাস্তা। তো কোন দিকে গেলে সবচেয়ে ভালো হয়, আমরা সুবিধা মতো যেতে পারবো, একটু বলো। আমার মতে সুবিধা আমাদের এই যে অ্যাডভেঞ্চার টাইপের, ওই যে জঙ্গলের ভিতর দিয়ে। হ্যাঁ, জঙ্গল কোন দিকে বেশি আছে তোমার মনে হয় বাবা? আচ্ছা, আমি বুঝতে পারছি। আমাদের মেন কথা হচ্ছে, দেখেন এই দিক দিয়ে জঙ্গল কম আর এদিক দিয়ে জঙ্গল বেশি।
আমরা ইচ্ছা করলে এদিক দিয়ে যাইতে পারি, কিন্তু আমরা যাব না। কেন? কারণ আমরা ভিডিওটাকে একটু ইন্টারেস্টিং করব জঙ্গলের ভিতর দিকে। আসলে এটাকে বলে চুল পাকনামি, ঠিক আছে না? চলো আমরা চুল পাকনামি করতে করতে জঙ্গলের ভিতর দিয়ে যাবো। নাসির আগে যাও, কারণ তুমি প্রেম করছো, আমি এখনো প্রেমও করি নাই। বিয়ে তো করি নাই। বিয়ে না করলা সমস্যা নেই, কোনে যাবি কোনে? যা যা এদিক দিয়ে যা। এমন ক্যামেরাম্যান নিয়ে আসছি যে ও আমার ভিডিও করতে চায় না, বলে তুই ফ্রন্ট ক্যামেরা অন করে নিজে নিজেই কর। আচ্ছা তাহলে আমি শুরু করি। গাইস, এখানে দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল, খুবই বিপদ, এখানে পদে পদে বিপদ। আমি সেই বিপদগুলোকে টপকে এখান দিয়ে যাচ্ছি জীবনের রিস্ক নিয়ে। এখানে যদি পা পিছলে আমি পড়ে যাই তাহলে অনেকগুলো পিঁপড়ার কবলে আমি পড়তে পারি এবং অনেকগুলো কামড়ও খেতে পারি। সো আমাকে অতি সাবধানে এখান দিয়ে যেতে হবে। এই দেখেন এখানে পিঁপড়ার বাসা আছে, এই যে, ঠিক আছে? খুবই রিস্কি, খুবই 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 রিস্কি গাইস আজকে। হ্যাঁ, খুবই ডেঞ্জার, খুবই ডেঞ্জার। তারপরে আমরা আজকে ট্রেজার হান্টিং করেই ছাড়বো। আমরা ট্রেজার হান্টিং করে সেই গুপ্তধন আপনাদের দেখাবই। গুপ্তধনের কি জানি সূত্র। বোতল এগুলো কি? এগুলো রিসাইকেল করা যাবে, 5 টাকা কেজি বিক্রি করতে পারবো, আমরা কোটিপতি হয়ে যাব। বিজনেস আইডিয়াও কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে? ঠিক আমার সহ নিতেছিস না একা একা নিতেছ? তুই তো ক্যামেরাম্যান খুবই খারাপ তুই। আসলে আমরা জানি যে গুপ্তধন কোথায়, কিন্তু আমরা এমন ভাব নেবো যে আমরা জানিই না, ঠিক আছে না নাসির? হ্যাঁ। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে গাইস, আমার যে লুক দেখতে পারতেছেন এইটা আসলে আমাদের একটা নাটক করার কথা ছিল। এই দেবদাস কাটিং যে আমার দেখতে পারতেছেন, একটা নাটক প্লাস মাইনাস নাটকের নাম দিয়েছিলাম। তো আমাদের শিডিউল মিলতেছে না, ওটা একটা স্যাড স্টোরি বেস করে শিডিউল ফিক্স করলে নাটকটা করব, ঠিক আছে? আর নাটকও আপলোড দেওয়া হবে এই চ্যানেলে, যেমনটা আপনারা জানেন যে আমরা নাটক করি। আজকে ব্লগ ফয়সালের নিউ গার্লফ্রেন্ডের যেরকম ভাবে লজ্জা পায় হাত দিলে। চলো। আমার গার্লফ্রেন্ড, তার মধ্যে আমার গার্লফ্রেন্ডের টাচ করছে সামনে করে। তুই টাচ করছিলি, আমি দেখছিলাম ওই যে। গাইস, এখন আমাদের ডিরেকশনটা দেখতে হবে, তো সেই কারণে উঁচু জায়গায় ওঠা উচিত। তো নাসির এখন একটা গাছে ওঠার ট্রাই করবে। না, করতে হবে, লাগবে না। নাসির এখন একটা গাছে উঠে দেখবে যে কোন দিকে আসলে যাইতে হবে, আমরা আসলে কি রাস্তা হারাই ফেলছি নাকি। তো নাসির, তুমি একটা গাছ ডিসাইড করো এবং ওঠার ট্রাই করো। উঠে দেখবা যে কোন দিকে তোমার গার্লফ্রেন্ডের বাড়ি দেখা যায়, ঠিক আছে? ওইদিকে আমরা ওইদিকে না 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 না, এভাবে হবে না, গাছে উঠে তারপরে খুঁজে বের করতে হবে। নো, গার্লফ্রেন্ডে আমার গার্লফ্রেন্ডের বাড়ি। আমি বলি, আমার কথা শোনো, দর্শক চায় ইন্টারেস্টিং ওয়ে, ঠিক আছে? ডেঞ্জার জিনিস এত সহজভাবে করলে তো হবে না, এটা অ্যাডভেঞ্চার হচ্ছে না। আমাদের ব্লগটা একদম ইন্টারেস্টিং করা উচিত, ঠিক আছে? সহজ কাজ কেউ, শোনো, সহজ কাজ কেউ এমন ভাবে দেখাতে হবে যেন মনে হয় যে আমরা মশা কামড়াইতেছে, মনে হয় যেন আমরা সুপার হিরো, ঠিক আছে? কোন গাছ বাছাই করলা তুমি? এইটা যে গাছ না চিকুয়ালি। আচ্ছা, দেখে দেখে শুনে, ঠিক আছে? প্যান্ট ফেটেও যেতে পারে। এই বন্ধু, দেবো না না। হইব না? একদম উপরে ওঠা লাগবে কিন্তু। হ্যাঁ, লাইন দে একটা আলো নাই। পারবি না? হার মানলি? এক কাজ কর, কি? তো ভালো মানুষ, হ্যাঁ, বুঝছিস তো কোন ধরনের ভালো মানুষ। হ্যাঁ, ঠিক আছে। গন্ধ হয়ে গিয়ে রাস্তা বাই করে দিব। মানে চলো। গাছে ওটা ক্যান্সেল? না, গাছে ওটা বাদ, অসম্ভব। তুই গন্ধ শুকে বের করে দিবি রাস্তা কোন দিকে যাওয়া লাগবে। থাকি তো অন্ধ আমরা, বুঝো নাই? আচ্ছা গাইস, ঠিক আছে, দারুণ একটা আইডিয়া। মেন কথা, নাসির গন্ধ শুকেই বলে দিতে পারবে যে কোন দিকে যেতে হবে, এত গাছে ওঠার দরকার কি আমাদের, তাই না? দেখেন, মশা কামড়ায় টিউমার বানায় ফেলাইছে, ঠিক আছে। আর তো দেখাইলাম না। আচ্ছা, আপনাদের গাইস, আপনাদের জন্য এত কষ্ট করা হচ্ছে, এখন কি করতে হবে? একটা লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ঠিক না নাসির? একটু বলো। ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা নাসির, তুমি গন্ধ শুকে তাহলে কি ইনফরমেশন পাইলা বলো? গন্ধ থেকে আর কি যতটুকু বোঝা গেল, যে জায়গা থেকে আমরা ব্লগ শুরু করছিলাম ওই জায়গায় যাইতে হবে, ওই জায়গা থেকে। মানে এতক্ষণ আমরা হুদায় খাটাখাটনি করলাম ভিডিওটা লং করার জন্য। আসলে মেন কথা, যেখান থেকে ব্লগ স্টার্ট করছিলাম গুপ্তধন ওখানেই লুকানো আছে। ও ভিআইপি গুপ্তধন পাইবেন এবার, ট্রেজার মারাত্মক, দেখে অবাক হয়ে যাবে। ঠিক আছে। সো গাইস, এগুলো হচ্ছে সেই গুপ্তধন। আসলে এগুলোর ভিতরে আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন,
কিছু একটা আছে, লুকানো আছে, দেখতে পারবেন। আমি আসলে নামগুলো বলতে চাচ্ছি না, আপনারা চাইলে ভিডিও থামিয়ে তারপরে ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে কি কি আছে। সো কেউ যদি বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন যে এগুলোর ভিতরে আসলে কি আছে। আসলে খুবই ফানি জিনিস, মানে আমি আসলে বলতে চাচ্ছি না ব্যাপারটা। আপনারা প্লিজ যদি বুঝতে পারেন তাহলে আমাকে জানিয়ে দিন কমেন্ট করে যে আপনারা সেটা বুঝতে পারছেন নাকি, সে জিনিসটার নাম কি। তো ভিডিওগুলো থামিয়ে এখানে দেখতে পারেন। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। তো এতদিন আমরা নাটক আপলোড দিতাম, তো এখন থেকে আমরা রেগুলার ব্লগও আপলোড দেবো, যেরকমটা আমরা নাটকের পাশাপাশি আর কি ব্লগ দুটো হ্যাঁ। একসাথে দেবো, কারণ আমাদের নাটক করলে আর কি টাইম পাওয়া যায় খুব কম, কিন্তু ব্লগের টাইমে ওইটা আর কি যে কোনো জায়গায় যাওয়ার সময় বা কোনো করলে হ্যাঁ আমরা নগদ ফগদ মানে সুন্দর মতো করা রেগুলারলি করতে পারবো আসলে ব্লগগুলো। আর নাটক দেখা যায় যে অনেক টাইম লেগে যায়। তো আই হোপ আপনারা ব্লগগুলো এনজয় করবেন। আমাদের নাটক যেভাবে আপনারা সাপোর্ট করছেন, দেখছেন, লাইক কমেন্ট করছেন, শেয়ার করছেন, তো এইভাবে ব্লগগুলোও সাপোর্ট করবেন আমরা আশা করি। সো হ্যাঁ, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো নাসির কিছু বলবা? না, টাটা, আমার মশা কামড়াইতেছে। আচ্ছা, বাই বাই, সি ইন দ্য নেক্সট ভিডিও।